কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। রাজনৈতিক দলগুলোর সাথে যে আমরা আলোচনায় বসছি সেটা বেশ সৌহার্দ্যপূর্ণ আলোচনা হচ্ছে। তারা যে সুপারিশগুলো দিচ্ছেন, আমরা যে কথাগুলো বলছি, এটা পারস্পরিক যদি আস্থার সৃষ্টি না করতো তাহলে অন্যরকম ছিল, কিন্তু বারবার সভায় যেহেতু বসা হচ্ছে বোঝাই যাচ্ছে যে এটা একটা আস্থার সৃষ্টি করেছে। আর নির্বাচনে যাওয়ার জন্য যে কথাটা বলা হচ্ছে, আমরাও বারবার বলছি নির্বাচনে যাব, এটা তো যেতেই হবে আমাদেরকে, এটা তো আমাদের কাজ। একই সাথে তাদের পক্ষ থেকে সংস্কারের জন্য কিন্তু সমর্থন দেয়া হচ্ছে। এখন তাদের পক্ষ থেকে কখনো কখনো বলা হচ্ছে একটা সময় দিয়ে দেওয়ার জন্য, সেই সময়টার ব্যাপারে আসলে আমরা অবস্থান নিতে পারছি না। এই জন্য যে আমরা সংস্কার প্রস্তাব কি আসবে, সংস্কার করতে কতটুকু সময় লাগবে, এটা না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না। বারবারই বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হবে। এখানে আরো দুটা কথা একটু বলার দরকার, যেটা আমরা আজকে আলোচনা করেছি। একটা হচ্ছে এই যে কিছু হলেই একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে, এটা নিয়ে আজকে আমরা কথা বলেছি যে সবকিছুই তো আলাপ আলোচনার মাধ্যমেই শেষ পর্যন্ত শেষ হয়। তাহলে প্রথমেই রাজপথটাকে বেছে না নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করলে মানুষের মনে যে একটা আশা, ওই আশার জায়গাটা আর সংকুচিত হবে না। আমরা আজকে ছাত্র সমাজ নিয়ে কথা বলেছি। এই যে শিক্ষার্থীদের এত বড় আত্মত্যাগের বিপরীতে, এত বড় আত্মত্যাগকে ভিত্তি করেই তো আমরা আসলে এখানে দাঁড়িয়ে আছি। সংস্কারের কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, গণতন্ত্র সুগম করার কথা বলছি, বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলছি। তো সেখানে আমরা একটা আহ্বান আপনাদের মাধ্যমেও জানাতে চাই সকল শিক্ষার্থীদেরকে, যে মানুষের যে তাদের প্রতি আস্থা, এটা কিন্তু 5ই আগস্টের পরে আমরা আবার দেখলাম যখন বন্যা হলো, বন্যার সময় টিএসসিতে কি পরিমাণ ত্রাণ দেওয়ার ভিড় হয়ে গেল। মানুষ একটা বড় আস্থার জায়গা খুঁজে পেয়েছে। ছোট ছোট বিরোধ নিয়ে এমন কিছু করা উচিত না যেটা আসলে আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রাখার যে লড়াইয়ে আমরা সকলে সামিল হয়েছি, সেটা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারে। শিক্ষার্থীদের উপর এই জাতি যে আস্থা রেখেছে, যে ভরসাটা রেখেছে, এই ভরসাটা যেন অক্ষুণ্ণ থাকে, এটা যেন আরো বাড়ে, আরো সুদৃঢ় হয়। সেজন্য যে কোনো বিরোধ, যে কোনো সমস্যার সমাধান সরকারের সাথে আলোচনার মাধ্যমেই যেন সকলে করেন, শিক্ষার্থী সহ, সেটা আমরা আপনাদের মাধ্যমে একটা আহ্বান জানাচ্ছি। আরেকটা কথা হচ্ছে যে আমরা বারবার এটা রিটারেট করেছি যে আমরা যে সম্প্রীতির কথা বলি এই দেশে, এই সম্প্রীতিটা সত্যিকার অর্থে আমরা মূল্যবোধ হিসেবে ধারণ করি। এই সমাজ সবসময় এটা মূল্যবোধ হিসেবে ধারণ করেছে। এটা যদি আপনারা গতকাল যে পরিস্থিতিটা শান্ত থাকলো এটাও মূল্যায়ন করেন, তাহলেও দেখবেন যে অনেক উস্কানি আসতে পারে, কিন্তু সহসা বাংলাদেশে এইসব উস্কানিতে প্ররোচিত বাংলাদেশের সাধারণ মানুষ কখনো হবেন না। এবং বাংলাদেশের এই সাধারণ মানুষের যে স্পিরিটটা, এটা সরকারেরও স্পিরিট, যে এখানে কেবল আমরা সম্প্রীতি বলবো তা না, আমরা সত্যিকার অর্থে সম্প্রীতিটা স্থাপন করে দেব। এই জন্য যত আমাদের মধ্যে দূরত্ব থাকতে পারে, ভুল বুঝাবুঝি থাকতে পারে, দাবি দেওয়া থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা সকল সময় আলোচনা করব, প্রকাশ্যে আলোচনা করব, প্রয়োজনে তারা আসবেন, আলোচনা হবে। প্রতিটি অপরাধের বিচার হবে, অপরাধের বিচারের সাথে এই সম্প্রীতিকে আমরা কোনোভাবেই মিলিয়ে ফেলব না। এবং এই সম্প্রীতিটা যাতে এই সরকার আমরা যে কয়দিন দায়িত্বে আছি, এই সম্প্রীতিটার বন্ধনটা যেন আরো দৃঢ় হয়, আমরা সেটার জন্যই আন্তরিকভাবে কাজ করে যাব। কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে, তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। আর আজকেও দেখলাম পত্রিকাতে যে ইসকনের পক্ষ থেকে একটা সম্মেলন করে বলা হয়েছে যে তাদের সাথে যাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই। আর এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে সংস্কার 6টা কমিশনকে সময় দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং তাদের মধ্যে প্রায় সব, কেউ কেউ বলেছেন ডিসেম্বরের মধ্যেই দিবেন, কেউ কেউ বলেছেন 1-2 সপ্তাহ সময় বেশিও লাগতে পারে।
তো এই সংস্কারগুলোর সাথে নির্বাচনের একটা সম্পর্ক তো আছে। এই সংস্কারের প্রস্তাবগুলো আসবে, এগুলোর উপর জনগণ কথা বলবে, চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে, সেই মোতাবেক যে পদক্ষেপগুলো নেওয়া সেগুলো আমরা নিব। আমরা বারবার বলছি যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচনের একটা প্রাথমিক নির্বাচন শুরু করার প্রাথমিক কাজগুলো কিন্তু হয়ে গেছে, নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। কাজেই নির্বাচন যত দ্রুত সম্ভব সংস্কারগুলো, জরুরি সংস্কারগুলো শেষ করে তারিখ জানিয়ে দেওয়া হয়। এটাকে হালকাভাবে দেখার আসলে কোনো সুযোগ নেই। এবং এই সমন্বয়কেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, জাতির বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকেরই স্বার্থে লাগবে। ফলে তাদের নিরাপত্তার বিষয়টা আজকে আমাদের ক্যাবিনেটে রেইজ করা হয়েছে, ফ্ল্যাগ করা হয়েছে, এবং তাদের যে নিরাপত্তা প্রয়োজন এটাও আলোচিত হয়েছে। কিন্তু এটার ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটাকে সরকার একেবারেই হালকাভাবে দেখছে না, এবং এটার ব্যাপারে তদন্ত যেটা করার কথা সেটা সরকারের যে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো আছে তারা সেই তদন্ত কাজ করছে।